ব্লক ডেভেলপমেন্টের এই পার্টে আমরা যেটা করব এখন সেটা হচ্ছে যে এই সোর্সের মধ্যে যে ডিফল্ট একটা ব্লক আছে সেইটা আমরা ফার্স্টে দেখব। সো ব্লক ডট জেসনে গেলে এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের ব্লকের ইনফো আছে, ঠিক আছে। সো এখানে একটা নেম দেখতে পাচ্ছেন, সো এই নেমটা অ্যাকচুয়ালি চেঞ্জ করবেন না, ঠিক আছে। সো যেটা করবেন, আমরা সাপোজ যে টাইটেল ব্লক ডেভেলপমেন্ট স্টার্ট, আমাদের এই ব্লকের যে নামটা, সাপোজ এখানে স্টার্ট না দিয়ে যদি আমি এখন ইন্ড দিয়ে টেস্ট করতেছি, হ্যাঁ সেভ করলাম। আর অবশ্যই এনপিএম স্টার্ট কিন্তু আপনাকে করে নিতে হবে, তাছাড়া এই চেঞ্জগুলো আপনারা দেখতে পাবেন না। সো এবার যদি আমি এখানে রিলোড দিই, সো এবার যদি আমি এখানে যাই আমার ব্লকটাকে দেখতে চাই, দেখেন আমার এই ব্লকটা আছে উইজেটস ক্যাটাগরির মধ্যে। সো এই যে দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ব্লক ডেভেলপমেন্ট ইন্ট, ঠিক আছে। সো স্টার ছিল ইন্ট হয়ে গেছে। সো আমরা এখান থেকে কি করতে পারলাম, তাহলে টাইটেলটাকে চেঞ্জ করতে পারলাম। এরকমভাবে ইনফোগুলো আমরা চেঞ্জ করতে পারবো, ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো। ক্যাটাগরি কি, ক্যাটাগরি এখন দেখা যাচ্ছে কি উইজেটস, ঠিক আছে। চাইলে এখানে আমরা একটা নিজের কাস্টম ক্যাটাগরিও বানাতে পারবো, যেটা আমরা পরে দেখব যখন ব্লক ডেভেলপমেন্ট করব। এবং যদি চাই যে আমরা এখানে যে ক্যাটাগরিগুলো আছে বিল্ট ইন, সে তার মধ্যে চাচ্ছি যে টেক্সটের মধ্যে রাখতে বা মিডিয়ার মধ্যে রাখতে, সো আমরা চাইলে ইজিলি এটা করতে পারবো। কিভাবে, জাস্ট এখানে চেঞ্জ করে দিতে পারবো। মিডিয়া, সাপোজ এখানে দিয়ে দিলাম মিডিয়া, সেভ করলাম। আর এখানে কিন্তু অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এনপিএম স্টার্ট করতে হবে আপনাকে, হ্যাঁ থাকতে হবে, তাছাড়া কিন্তু চেঞ্জেসগুলো দেখতে পাবেন না। সো এবার যদি আমি রিলোড দিই, সো এবার যদি আমি দেখি, সো এবার দেখেন যে মিডিয়ার মধ্যে কিন্তু আমার এটা চলে আসছে, দেখছেন। সো মিডিয়ার মধ্যে কিন্তু আমার এটা আসছে। সো পারফেক্টলি আমরা কিন্তু এতটুকুন করে ফেলতে পারলাম। সো নেক্সটে আমি এটার আইকন কিভাবে চেঞ্জ করতে হয় এবং অন্যান্য সব কিছু স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেখাবো। ওকে।